একজন সাহাবী পড়েছেন, আল্লাহ আপনার প্রশংসা এতটুকু যতটুকু আপনার ক্ষমতা। আল্লাহর ক্ষমতার কোনো শেষ নাই। সাগরকে নগর করেন, নগরকে সাগর করেন। এরপরে বলেছেন আপনার সাম্রাজ্য যত বড়, আপনার প্রশংসাও। ফেরেশতার কলম বন্ধ। ফেরেশতা বলছে, মা আকতুবু আলা হাদা ইয়া রব। ও রব, হর্ষডাই রাইট এগেইনস্ট দিস প্রেয়ার, এই দোয়ার ফজিলত আমি কি লিখব? আল্লাহ বললেন, উক্তুব কামা ক্বাল আবদি, বান্দা যেভাবে বলেছে সেভাবে লিখে রাখো। আনা আজজি বিহ, আমি আল্লাহ নিজেই তার পুরস্কার দিয়ে দেব। আরে লোকটা, আপনি ফোন অফ করেন না ভাই। আমরা মাহফিলের শুকরিয়া আদায় করি, অনেক ছোট্ট জায়গাতে আপনারা একটা বড় আয়োজন করেছেন। আমি বোধহয় কবে করছি এত ছোট মাহফিল, আমার মনে নেই। এত ছোট জায়গায় আপনারা মাহফিল আয়োজন করেছেন। খায়ের হাসানপুর আশরাফুল আশারাতুশ শুহাদা। আশারাতুশ শুহাদা কারা? ও স্বাধীনতা। আরে আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করুক। এই আশারা শুহাদাকে আশারা মুবাশশারার সাথে আল্লাহ কবুল করুক। দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা লিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে প্রতিষ্ঠাতা মরহুম শামসুর রহমান মন্ডল গত বছর মারা গেছেন। এই যে বাসায় ছিলাম, ওনার দুইটা ছেলে একটা মেয়ে, নাতিটা আসছে এখানে। আল্লাহ তাদের পরিবারকে কবুল করুন, তাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিন। আপনারা আমিন বলছেন, আগে আপনাদের গুনাহ মাফ হবে, এবার বলেন আমিন। স্বার্থ আছে যেখানে আমরা আছি। ইসলাম অনেক উদার। আপনি কারোর জন্য দোয়া করবেন, আগে আপনার জন্য দোয়াটা কবুল হবে, তারপরে যার জন্য করেছেন তার জন্য কবুল হবে। আপনি যদি বলেন আল্লাহ আব্বাকে মাফ করে দেন, আল্লাহ আগে আপনাকে মাফ করে দিবেন। আপনি যদি বলেন যে আল্লাহ এখানে বিএনপি আওয়ামী লীগের জামাতের যত লোক আছে সবাইরে মাফ করে দেন, আল্লাহ আগে আপনারে মাফ করে দেন। সবার জন্য দোয়া করতে কোনো অসুবিধা নেই, কারণ সব দলে কিছু নামাজি। কথা কন না কেন? এক বেডি গেছে মসজিদ, আরেক বেডি সব আলেমদেরকে গোলায় রাখছে। মসজিদ করছে কোন বেডি? কথা কয় না। মসজিদ তো করছে, যেমনি করুক, করছে তো। আর খালেদা জিয়া তিনি আলেমদেরকে কখনো মারেন নাই, আলেমদেরকে ভালোবেসেছেন তিনি। আল্লামা সাইদির মতো লোককেও তিনি বুকে আগলে রেখেছেন। আর জামাতের যারা আছে, জামাত সহ ইসলামী দলগুলো, আল্লাহ এদের সবাইকে এক করে দিন। এখানে আজকে আমাদের আলহামদুলিল্লাহ, আমার আগে কথা বলেছে মাকসুদ আল মাসউদ আলামি, অনেক সুন্দর কথাও বলে। এমটা বাদ দিয়ে দিও, এই অ্যালফাবেট লাগানোর কোনো সিস্টেম ইসলামে নাই। এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি, এগুলোর দরকার নেই। মোহাম্মদ, খালাস। মোহাম্মদ কি? মোহাম্মদ লাগিয়ে দিবেন পুরো। হজরত মোহাম্মদ মৌলানা আলামিন সিরাজি বেলকুচি, তিনিও কথা বলেছেন, শুনতে পারলে আমার লাভ হতো। আজকে সভাপতিত্ব করছেন আমাদের স্যার ফিরোজার। আমি একই হলের ছাত্র, ঢাকা ভার্সিটিতে ফিরোজও জসিমউদ্দিনের ছাত্র, আমিও জসিমউদ্দিনের ছাত্র। ঢাকা ভার্সিটিতে পড়তে হলে কোনো হলের সাথে একটা স্টেশন লাগে। ও ছিল দোতলাতে, আমি তিনতলাতে ছিলাম। আমি ওর বেশি না, 7 বছর সিনিয়র আর কি। আমি 89-তে আমার শেষ হয়ে গেছে ইউনিভার্সিটি। আমি রাষ্ট্রবিজ্ঞানে ছিলাম ঢাকা ভার্সিটিতে, আর উনি ছিলেন ফিলোসফিতে। ভালো সাবজেক্ট। আল্লাহ আমাদের এই স্যারকে কবুল করুন, আরো জোরে আমিন। এই স্যারের সাথে যত স্যার এসেছেন সব স্যারকে আল্লাহ কবুল করুন। এখানে আমাদের আরেকজন মেহমান এখানে আমরা পেয়েছি, আলহাজ আবু তালেব মন্ডল, সহসভাপতি। মাশাআল্লাহ, এত শুকনা, সর্বনাশ। আল্লাহ, কেমনে থাকলেন এত শুকনা? ভালো। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এরকম শুকনা ছিলেন, এত শুকনা ছিলেন, উনি এক গাছে উঠতে নিজের ঠ্যাঙ্গুলি ছাগলের ঠ্যাঙ্গের মতো মনে হচ্ছে। তো কয়েকজন সাহাবী বলল যে ঠ্যাঙ্গুলি তো ছাগলের ঠ্যাঙ্গের মতো। রাসূল শুনে বললেন, এই ঠ্যাং কিয়ামতের ময়দানে উহুদ পাহাড়ের চেয়ে বেশি ভারী হয়ে যাবে। আমলের গণ্ডি এত বেশি ছিল। তিনি তেলাওয়াত করতেন, রাসূল বলতেন, ইবনে মাসউদ তুমি তেলাওয়াত করো। তিনি বলতেন, আকরাউ আলাইক ওয়াল কোরআন উনজিলা ইলাইক, আমি আপনার উপর তেলাওয়াত করব, কোরআন তো নাজিল হয়েছে আপনার উপর।
ইবনে মাসউদ যখন তেলাওয়াত করতেন রাসূল কাঁদতেন আর বলতেন, তোমার তেলাওয়াতের সাথে জিবরাইল আমিনের তেলাওয়াত মিলে যায়। এই ছোট্ট শরীরে কত জ্ঞান আল্লাহ তাকে দিয়েছেন। রাসূলের 7 জন মুফতি ছিলেন, কয়জন? এই 7 জনের মধ্যে উনি ছিলেন হেড। উনি ছিলেন কি? সাইয়্যিদুল ফুকাহা ছিলেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ আমাদের এই সহসভাপতিকে ওনার মতো কবুল করুক। আবু তালেব রেখেছেন নাম, এই নামটা কোনো সাহাবী রাখেন নাই কিন্তু, কারণ আবু তালেব শেষ পর্যন্ত কালেমা পড়তে পারেন নাই। রাসূল বলছেন, একবার একটু কালেমা পড়েন, আপনি একবার কালেমা পড়লে বাকি দায়িত্ব আমার। কিন্তু কাফেররা ঘুরেছে সারা জীবন এটার বিরুদ্ধে ছিলে, এখন মৌতের সময় সারেন্ডার করবা না, দরকার নাই, এমনি চলবে। রাসূল বলছেন, জাহান্নামীদের মধ্যে সবচেয়ে কষ্ট কম হবে আমার চাচার একটা জুতা, হালকা জুতা ওনার পায়ে পরিয়ে দেওয়া হবে আগুনে। এই জুতার তাপে মগজগুলো গলে গলে নাক কান বেয়ে পড়তে থাকবে। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করেন। প্রত্যেক দিন 7 বার বলবেন। কয়বার? 7 বার। তাহলে জাহান্নাম বলবে, আল্লাহ এই লোকটারে জাহান্নামে দিয়ে না। আর 7 বার বলবেন, আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দেন। বলতে পারবেন তো বাংলায়? তাহলে জান্নাতুল ফেরদাউস বলবে, আল্লাহ আপনার এই গোলামকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দেন। আমরা যেন এটা পড়তে পারি। অনেক লোকেরা এসেছেন, বিশেষ করে প্রিয় মানুষেরা। আজকে মাহফিল পরিচালনা করছেন হাবিবুর রহমান, সহসভাপতি অত্র মাদ্রাসা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুন্দর নাম, মানুষও সুন্দর। অনেক গুণী জ্ঞানী মানুষেরা এসেছেন। আমি ছাত্র হতে পারি, এরকম অনেক ওলামা হযরত এখানে থাকতে পারেন, অনেক স্যাররা থাকতে পারেন, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত, আবার বৃদ্ধা বনিতা, সব দলের প্রিয় ভাই এবং বোনেরা এসেছেন। হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা থাকতে পারেন। যতজন এসেছেন, আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুক। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিক। আমরা কেউ এখানে থাকবো না, আমরা সবাই কবরের যাত্রী। কোথাকার যাত্রী? আসার সিরিয়াল হয়, যাওয়ার কোনো সিরিয়াল নেই। ছেলের হাতে দেখা যায় বাপের হাতে নাতির লাশ, অথবা বাপের হাতে ছেলের লাশ। এটাই হলো পৃথিবী। আমরা কেন এসেছি পৃথিবীতে, কি জন্য চলে যাব, এটার সবগুলোর উত্তর কোন কিতাবে পাওয়া যায়? কোন কিতাব? আল কোরআনে পাওয়া যায়। রাসূল রাতে 4টা সূরা পড়তেন। আপনারা, আমি আশা করব আজকে চেষ্টা করবেন এই 4টা সূরা পড়ার জন্য। প্রথম পড়তেন সূরা মুলক। কোন সূরা? এরপরে পড়তেন সূরা সিজদা। রাসূল সূরা পড়লে সবসময় জোড়া মিলাতেন। কি মিলাতেন? জোড়া, মাসনা মাসনা মাসনা। যেমন রাতের নামাজ পড়তেন 2 রাকাত 2 রাকাত, ঠিক সূরা মিলাতেন মাসনা। যেমন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়লে সাথে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। আলাম নাশরাহ পড়লে তার আগে পড়তেন ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা। সূরা আ'লা পড়লে পরে পড়তেন গাশিয়া। এখানেও সূরা মুলকের সাথে পড়তেন সূরা সাজদা। কোন সূরা? সূরা সাজদা পড়তেন। আর পড়তেন সূরা বনি ইসরাঈল। বনি ইসরাঈলের সাথে পড়তেন সূরা জুমার। আর 2টা আয়াত পড়তেন, সূরা বাকারার শেষ 2 আয়াত। এই 2 আয়াত যারা পড়বে সারা রাত ফেরেশতারা তার জন্য সওয়াব লিখতে থাকবে। একটা লোক সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়লে যে সওয়াব পাবে, ওই লোক ওই 2 আয়াত পড়ে শুয়ে থাকলে তার চেয়ে বেশি সওয়াব পেয়ে যাবে। রাসূল বলছেন, শুধু সওয়াব পাবে না, সব বিপদ থেকে বাঁচার জন্য এই 2টি আয়াতই যথেষ্ট। সব শান্তি পাওয়ার জন্য এই 2টি আয়াতই যথেষ্ট। সব রকমের বরকত পাওয়ার জন্য এর চেয়ে বরকতি আর কোন সূরা। ফাইনালি বললেন, এই 2টি আয়াত যে পড়বে, মৃত্যুর পরে তার সমস্ত শরীরে আল্লাহ নূরের বাতি তৈরি করে দিবে। কবরে গেলে আর কোনো লাইট নাই, কবর অন্ধকার। পৃথিবীর সব আলো লাগিয়েও কবরকে আলোকিত করা যাবে না। কবর আলোকিত হবে একমাত্র কোরআনের আলোতে। কিসের আলো? কোরআনের আলো আর নামাজের আলোতে।